বন্ধুরা, যদি জীবনে চলার পথে সুখে শান্তিতে থাকতে চান এবং নানাবিধি বিপদ থেকে বাঁচতে হলে এবং সারা জীবন নীরব ও সুস্থ থাকতে অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও এই খাবারগুলি খাবেন না। শাস্ত্র অনুযায়ী লেখা বইগুলিতে অম্বুবাচী চলাকালীন সময়ে এই খাবারগুলি খেলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে। ফলে জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় আমাদেরই জীবনে। সেই সাথে মনোবলও ভেঙে যায়, এমনকি সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হবার আশঙ্কাও বেড়ে যায়। তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন জিনিসগুলি খাওয়া একেবারে উচিত নয়, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তুটিপ, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যায়। বন্ধুরা, আমি সবার প্রথমে যে কথাটি বলবো যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন আর সকাল 8টার মধ্যে স্নান করে নেবার চেষ্টা করুন এবং এরপর আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরুমন্ত্র জপ করুন, কারণ এমনটা করতে পারলে দারুণ সব উপকার মেলে। এর ফলে আপনার গুরুর কৃপায় আপনার এবং আপনার পরিবারে উন্নতি ঘটতে থাকে। ঠিক তেমনি জীবনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও কমে যায় এবং সেই সঙ্গে বৈবাহিক জীবন কাটে সুখ এবং শান্তিতে। কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং অর্থনৈতিকভাবেও সাফল্য আসে। এক কথায় বলা যায় যে জীবনে সুখে শান্তিতে থাকতে চাইলে যা কিছু প্রয়োজন তা সব কিছুই পাওয়া যায় এই পৃথিবী তথা ধরিত্রী দেবীর আশীর্বাদে। তাই অবশ্যই জেনে নিন যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন জিনিসগুলি একেবারে খাওয়া যায় না। যাই হোক, আমি সবার প্রথমেই আসি যে সকল মানুষেরা অম্বুবাচীর ব্রত পালন করে তারা গরম চা কখনোই খাবেন না। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনারা চা খেতে পারবেন তখনই যদি আপনারা অম্বুবাচী শুরু হবার আগে আপনারা করে রাখেন, নচেত আপনারা জল এবং চিনি চা পাতা দিয়ে রোদে বসিয়ে সূর্যের তাপে গরম করে খেতে পারেন। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে যদি রোদ না থাকে, তাহলে দেখুন বন্ধুরা, সেক্ষেত্রে কিছু করার নেই। কারণ অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা ব্রত পালন করে তাদের কখনো ভুল করেও গরম তাজা টাটকা জিনিস খাওয়া যায় না বা খাওয়া যাবে না। এছাড়াও যে সকল মানুষেরা ব্রত পালন করে তারা কখনোই কোনো নেশার জিনিস খাওয়া যাবে না এবং তারই মধ্যে বিশেষ করে পান আপনারা ভুলেও এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা কেউই খাবেন না। আপনি অম্বুবাচী পালন করুন বা নাই করুন, পান কিন্তু আপনারা ভুলেও কেউই খাবেন না। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো ধরনের শাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই অম্বুবাচী চলাকালীন সময়ে অর্থাৎ এই 3 দিন আপনারা ভুল করেও শাক বা শাক জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না। শুধু খাবেন না নয়, এই শাক আপনারা মাটি থেকে তুলবেনও না। যাই হোক, এইবার আমি তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো সেটি হলো টক। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, টক বা টক জাতীয় কোনো দ্রব্য আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে মুখে দেবেন না। এর ফলে আপনার এবং আপনার সংসারে ভয়ঙ্কর রকমের দারিদ্রতা এবং নানা রকমের নিত্য রোগ ব্যাধি লেগেই থাকবে। তাই বন্ধুরা, এই সকল জিনিসগুলি খাওয়া থেকে আপনারা এই 3টে দিন অন্তত নিজেদেরকে বিরত রাখুন। সারা জীবন পড়ে আছে এই সব খাবার জন্য, অন্তত পক্ষে 3 দিন এই জিনিসগুলি খাওয়া বন্ধ করুন। এরপর আসা যাক এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন খাবারগুলি গ্রহণ করতে পারবো।
বন্ধুরা, আমি সবার প্রথমেই বলেছি, যে সকল মানুষেরা অম্বুবাচী তিথি পালন করবে তারা কখনোই কোনো পরিস্থিতিতে গরম তাজা টাটকা জিনিস খাবেন না। এবং যে সকল মানুষেরা এই ব্রত পালন করবেন না তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন হলেও আম এবং দুধ অবশ্যই খান। এবং একই সাথে আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, অম্বুবাচী শেষ হবার পর অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মাতৃশক্তির আরাধনা করবেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি মাতা জগদ্ধাত্রী, দেবী দুর্গা, মা চণ্ডী কিংবা মা শেতলা এই সকল দেবদেবীর মূর্তি বা ছবি থাকলে তাহলে সেক্ষেত্রে অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর আপনারা অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মায়ের পুজো আরাধনা করবেন। এরপর আমি দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো শামুক। শামুক এই অম্বুবাচী চলাকালীন যে কোনো একটি দিন আপনারা অতি অবশ্যই গ্রহণ করুন। এর ফলে সারা বছর আপনারা নীরোগ থাকতে পারবেন। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অম্বুবাচী চলাকালীন শামুক খাওয়া অতি অবশ্যই প্রয়োজন। কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা যদি শামুক গ্রহণ না করেন তাহলে আপনার শরীরে নানান ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ হলো বাত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনার হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা হবে এবং বাতের ব্যথায় যন্ত্রণা হবে, আপনারা কষ্ট পাবেন। তাই বন্ধুরা, সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে, সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন কাটাতে অতি অবশ্যই আজকে আমার বলা এই 3টি খাবার অম্বুবাচী চলাকালীন সময়ে অন্ততপক্ষে যে কোনো একদিন একবার হলেও গ্রহণ করুন। মায়ের কৃপায় আপনারা সারা বছর সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে পারবেন। বন্ধুরা, রবিবার 7ই আষাঢ় থেকে শুরু হচ্ছে পবিত্র অম্বুবাচী, চলবে 10ই আষাঢ় বুধবার পর্যন্ত। এই 4 দিনের মধ্যে যে কোনো একটি দিনে যদি এই 5টি জিনিসের মধ্যে আপনি যে কোনো একটি যদি কাউকে দান করতে পারেন না, তাহলে আপনার জীবনে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, কোটিপতি তারাই হবে যে সকল মানুষেরা এই অম্বুবাচী চলাকালীন সময়ে সামান্য এই একটি জিনিস কাউকে দান করতে পারলে এর ফলে আপনি যা চাইবেন মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন 5টি বিশেষ জিনিসের কথা জানিয়ে দেব যেগুলি আমাদের অতি পরিচিত। আর এই জিনিসগুলি এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ে যদি এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনি যদি কাউকে দান করতে পারেন না, তাহলে আপনার থেকে ভাগ্যশালী আর কেউই হবে না। এবং এই দানের ফলে আপনি যে পুণ্য অর্জন করবেন সেই পুণ্যের সুফল আপনি অতি অবশ্যই পাবেন। হ্যাঁ বন্ধুরা, পেতে বাধ্য হবেন। বন্ধুরা, আষাঢ় মাসের 3য় পদে মৃগশিরা নক্ষত্রে অবসান হয়ে 4র্থ পর্বে অম্বুবাচীর সূচনা হয়। আর এই অম্বুবাচী চলাকালীন আপনি যদি সামান্য কিছু অর্থের বিনিময়ে, অর্থাৎ এই 4 দিনের মধ্যে যদি আপনি অতি সামান্য অথচ অত্যন্ত পবিত্র এই 5টি জিনিস আপনি যদি কাউকে দান করতে পারে, তাহলে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। কেননা এই জিনিসগুলি দান করার 3 দিন পর থেকে আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত রকমের সমাধান সুনিশ্চিতভাবে হয়ে যাবে। তবে বন্ধুরা, যেহেতু অম্বুবাচী বুধবার দিন ছেড়ে যাবে, তার মধ্যে আপনাদেরকে কিন্তু এই দান পর্ব সমাপ্ত করতে হবে। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনি কোন জিনিসটি দান করবেন, কোন জিনিস দান করলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো পাবেনই, সেই সঙ্গে কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি কামাখ্যা দেবীর আশীর্বাদে ও কৃপায় আপনাদের জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করতে চান, যদি আপনারা চান আপনাদের জীবনে দেবীর আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আপনারা হয়তো জানেন না যে এই অম্বুবাচী চলাকালীন সময় যদি আপনারা এক মুঠো চাল কাউকে দান করতে পারেন, তাহলে আপনারা যে জীবনে কতখানি পূর্ণ ফল অর্জন করতে পারবেন তা আপনারা নিজেরাও জানেন না। তাই বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোনো ব্রাহ্মণকে বা কোনো হতদরিদ্র মানুষকে আপনি অবশ্যই কিছুটা পরিমাণ চাল দান করুন। বন্ধুরা, এই এক মুঠো চাল আপনাকে সুনিশ্চিতভাবে কোটিপতি করে দিতে পারে। বন্ধুরা, সামান্য এক মুঠো চাল যদি আপনি অম্বুবাচী চলাকালীন সময়ে যদি কাউকে দান করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই চাল কিন্তু সূর্যাস্তের পর কাউকে দান করবেন না। তাই বন্ধুরা, এই চাল সব সময় সকালের দিকে অর্থাৎ সূর্য উদয় থাকাকালীন আপনি দান করবেন। আর যদি আপনি সূর্যাস্তের পর কোনোদিন আপনি কাউকে চাল দান করেন, তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ খুব দ্রুতই ত্যাগ করবেন। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে সকালের দিকে কাউকে এক মুঠো চাল দান করার চেষ্টা করুন। বন্ধুরা, একই সাথে আরো একটি বিষয় মাথায় রাখবেন যে যদি আপনি অম্বুবাচী ব্রত পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই দান করবেন না। আপনি এই দান তখনই করবেন যখন এই অম্বুবাচীর ব্রত ভঙ্গ করে মাথায় সাবান দেওয়ার পর তবেই আপনারা এই দান করবেন। তবে এই দান আপনারা কোনো ব্রাহ্মণকে করবেন। আর আপনি যদি এই দান সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, তাহলে মাতা অন্নপূর্ণার কৃপায় আপনার কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটি দান করার কথা বলবো তা হলো ফল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা এই অম্বুবাচীর ব্রত পালন করেন, তাদের কিছু ফল দান করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, যে সকল মানুষেরা এই অম্বুবাচীর ব্রত পালন করছেন, তাদের এই ফল অতি অবশ্যই দান করুন। এর ফলে আপনারা বহুগুণ পুণ্য অর্জন করতে পারবেন এবং কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরা, এই সামান্য কয়েকটি ফলের বিনিময়ে আপনার জীবনে খুলে যাবে সৌভাগ্যের দরজা। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হচ্ছে সামান্য একটি ছোট্ট তামার ঘটি। বন্ধুরা, একটি তামার ঘটি, তাতে জল পরিপূর্ণ করে কোনো ভিক্ষুককে দান করুন। তবে ওই তামার ঘটির মধ্যে এক ঘটি জল অতি অবশ্যই রাখবেন। বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনারা যদি এই তামার ঘটি করে এক ঘটি জল দান করতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা সমস্ত রকমের ইচ্ছা বা মনস্কামনা যেটাই বলুন না কেন তা সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোনো হত দরিদ্র, দুস্থ, দুঃখী, অসহায় মানুষকে দান করুন একটি 1 টাকার কয়েন। তবে যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে আপনি
এই টাকার পরিমাণ বাড়াতে পারে, এতে কোনো রকমের কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দান করা অত্যন্ত পুণ্যের কাজ, কিন্তু বন্ধুরা বছরের এই বিশেষ বিশেষ দিনে আমরা যদি কিছু দান করতে পারি তাহলে অন্যান্য দিনের তুলনায় তার মাহাত্ম্য হবে অনেক অনেক বেশি। এবং এই সমস্ত দিনগুলিতে আপনার হাতের দানটা অক্ষয় পূর্ণ হয়ে থাকবে যদি আপনারা এই সকল জিনিসগুলি কোনো হতদরিদ্র অসহায় দুঃখী দুস্থ মানুষদের দান করতে পারেন। তাই বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ে সামান্য একটি 1 টাকার কয়েন যদি কাউকে দান করতে পারেন তাহলে আপনার জীবনে আসবে অফুরন্ত অর্থের জোয়ার, এবং আপনার পরিবারে কখনো টাকা পয়সার অভাব অনটন আর থাকবে না। যাই হোক বন্ধুরা, এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো, অর্থাৎ সর্বশেষে 5টা বাচ্চা শিশুকে নেমন্তন্ন করে আপনি আপনার বাড়িতে ভোজন করান এবং তাদের অন্ন দেওয়ার পাশাপাশি আরো একটি জিনিস আপনাদেরকে দিতে হবে, আর সেটি হলো সামান্য একটি গুড়ের বাতাসা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যদি আপনি কোনো 5 জন বাচ্চাকে 5টি গুড়ের বাতাসা নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান তো হয়ে যাবে, সেই সঙ্গে আপনার ভাগ্য চমকে উঠবে এবং আপনি যা চাইবেন মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি তাই পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।